আজ একটি সুন্দর দ্বিতল বিশিষ্ট একটি আধুনিক ডিজাইনের ঘর অঙ্কন করতে চলেছি। তো দেখো, পরপর আমি স্টেপ বাই স্টেপ সোজা রেখা টানছি। এই সোজা রেখা টানা শেষ হলো, পরপর আমরা তিনটে টেনেছি, আর একটা টানবো সোজা করে। দেখো কত সুন্দর। এবার আমরা বারান্দার একটি খুঁটি বিশিষ্ট দুটি রেখা নেব। উপরের চালের রেখাটা দিলাম, দেখো। এইবার আমরা বারান্দার খুঁটিটা নেব, ডবল রেখা দিয়ে খুঁটিটাকে বোঝাবো। এপাশে একটা টানলাম, দেখো ডবল রেখা দিচ্ছি। এইবার আমরা ভেতরেরও সেম এইরকম একটা রেখা টানব, ভেতরের দেওয়ালের খুঁটি। দেখো কত সুন্দরভাবে একটা ঘরের শেপ অঙ্কন হয়ে গেল। এবার জানলা দরজা করতে হবে, তবে স্বয়ংসম্পূর্ণ ঘর বলে মনে হবে। তো একটি ঘরের স্বয়ংসম্পূর্ণতা মনে হয় জানলা দরজা থাকলে, তাই আমরা জানলা দরজাটা এঁকে নিচ্ছি। দেখো কত সহজ পদ্ধতিতে আমরা জানলা দরজাটা এঁকে ফেললাম। এবার দেখো নিচের দিকে টানটা দিচ্ছি কেন না, বারান্দাটার একটা পারাং সুন্দর করে দেখো একটা স্টেপ ডাউন, সেই স্টেপ ডাউন করছি। এবার দ্বিতল বিশিষ্ট বলেছিলাম, এবার উপরের তলার ডিজাইনটা করছি। দেখো একটা আধুনিক প্রসেসে, বাহ খুব সুন্দর লাগছে। দেখো কত সহজে টানটা দিলাম, দিয়ে আমাদের ঘরটা হয়ে গেল। এবার এর ওই ঠিক জানলা দরজাটা করতে হবে। দেখো জানলা দরজাটা করে দিচ্ছি, খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। জানলা দরজা হয়ে গেল। এবার সামনে একটা বারান্দা করব। দেখো বারান্দাটা খুব সহজভাবে একটি রেখার মাধ্যমে বারান্দাটা বুঝিয়ে দিলাম, হয়ে গেল আমাদের সম্পূর্ণ ঘরের শেপ। এবার আমরা কি করব, ডিপ লাইট দেব। দেখো বারান্দাটা যে উঁচু সেটাকে আমরা বোঝাচ্ছি, এটার একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো কত সহজভাবে স্টেপ বাই স্টেপ তারপরের বারান্দার পরের স্টেপটা এঁকে দিলাম। এবার খুব সুন্দর লাগছে। এবার একটু ডিজাইন দিচ্ছি চালের উপরে, যাতে চালের উপরে যে ডিজাইনটা থাকছে সেই ডিজাইনটা একটু হালকা করে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু আরও সুন্দরভাবে ডবল করে দেবে। এবার আমরা পেছনের একটা দিগন্ত রেখা টানবো, ঘরের পেছন দিক দিয়ে দিগন্ত রেখাটাকে টেনে দিলাম। দূরের গাছপালাগুলো বোঝানো হচ্ছে, দূরের গাছপালাগুলো দেখো। ঘরের পেছনে যে দিগন্ত রেখা টেনেছি সেটার একটা গাছপালাগুলো করে দিতে হবে। দুই সাইডে ঘাস পাতা কিছু করে দিতে হবে জমিতে। উঠানের চারিদিকে দেখো একটু ঘাসপালা করে দিতে হবে, ঘাস পাতা। এইবার ঘরের পেছনের দিকে আমরা কিছু রেখা টানলাম, দেখো কলা পাতা আঁকার জন্য। ঠিক আমরা বাম দিকেও ঠিক গাছপালা মধ্যে কলা পাতা কিছু আছে, সেটাও আমরা কয়েকটি রেখা টেনে সেম ডান দিকে যেমন করছি বাম দিকেও একই রকমভাবে করব। দেখো কত সহজভাবে রেখাগুলো টেনে কীভাবে কলা পাতাগুলো হচ্ছে, তোমরা খুব সহজভাবেই আঁকতে পারবে স্টেপ বাই স্টেপ। দেখো দেখো কত সহজেই আমরা কলা গাছের পাতাগুলো অঙ্কন করে ফেললাম। স্টেপ বাই স্টেপ লক্ষ্য রাখো, আঁকতে থাকো আর দেখতে থাকো। তো আমাদের কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলেছি আমাদের গ্রামের দৃশ্য। এইবার কি করব, ওই সাইডে ঘরের পেছন দিক দিয়ে একটি বেড়া করতে হবে, সেই বেড়াটি করে দিলাম। দেখো বেড়া একটা টাইপ অফ প্রাচীর করে দিচ্ছি। দেখো কিভাবে সহজভাবে আমরা একটি ব্যারিকেড করে দিলাম, হয়ে গেল। এবার পেছন দিক দিয়ে একটি রাস্তা বয়ে এসেছে, রাস্তাটা আমরা একটু প্রথমে হালকা করে টেনেছি। রাস্তার দুই পাশে কিছু
ঘাস পাতা এঁকে দিতে হবে। ঠিক সেম এই পাশ দিয়েও একটি রাস্তা গেছে, বয়ে গেছে, সে রাস্তার দুই ধারে কিছু ঘাস পাতা এঁকে দিচ্ছি। সেম একইভাবে দেখো কৌশলটা দেখো কিভাবে আঁকতে হয়। আর একটি রাস্তা ঘরের সামনে দিয়ে বয়ে গেছে, সেটাও আমরা কিছু ওই একই ছোট ছোট করে ফার্স্ট রেখা দিয়েছি। সামনে কিন্তু একটি ফুলের ছবি এঁকে দেবো একটু ভালো লাগার জন্য, সুন্দর দেখানোর জন্য। ঠিক এদিকেও একটা ফুলের ছবি এঁকে দিলাম, নিচে কিছু ঘাস পাতা এঁকে দিচ্ছি। তো আমাদের কিন্তু দৃশ্যটা আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিছু কিছু ফাইনাল টাচ দেব, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আর আঁকো। এবার এইদিকে একটি সূর্যের ছবি আঁকছি, সূর্যের কিরণটা দিচ্ছি কিভাবে দেখো, সূর্যের কিরণ কিভাবে টানা হয়, একটা ছোট রেখা একটা বড় রেখা দিয়ে সূর্যের কিরণটাকে বোঝাচ্ছি। এবার ওটাকে একটু স্টাইল করে দিতে হবে। ঠিক নিচে আরবার ওই কিছু ঘাস পাতাগুলো আঁকছি, দেখো প্রসেসটা দেখেছো, ছোট্ট ছোট্ট রেখা, দূরে বলেই ছোট ছোট রেখা, আর সামনে একটু তুলনামূলক। এবার সূর্যের পাশে একটা মেঘের ছবি আঁকতে হবে, তাই সূর্যের পাশে একটা সুন্দর একটা মেঘের ছবি এঁকে দিলাম। তো আমাদের ছবি আঁকা কমপ্লিট। সূর্যের ভেতরে একটু হাসি দেখালাম, হাসির ছোঁয়া থাকছে, এক ঝাঁক পাখি উড়ে আসছে, সেটাও আমরা এঁকে দিলাম। তো আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফিনিশিং টাচ দিচ্ছি, কোথাও ঘাস পাতা আঁকার দরকার আছে সেগুলো এঁকে দিলাম। রংটা দেখাতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যায়, তাই তোমাদের ইচ্ছে মতন তোমরা একটু রং করো। তো আমি একরকমভাবে রং করেছি, তোমরা দেখো আর আঁকো। আজ ছিল এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও, দেখা হচ্ছে সামনের কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, রাধে রাধে।